শবনম বুবলি প্রেগনেন্ট হওয়ার পর এই প্রথমবার অপু বিশ্বাস একটি স্ট্যাটাস লিখেছেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন তার জন্য আমি ঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসাবে নয়, আপনারা আমাকে পরিবারের একজন সদস্য হিসাবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পিছনে প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চেনেন, কাজের মাধ্যমে আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি। আমি গর্বিত এই ভেবে যে আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি তা বারবার প্রমাণ করেছেন। আমি মনে করি অপুর ভক্ত হওয়া মানে আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা কারো সাথে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না। মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না তারাই অন্যর পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্বপূর্ণ পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে কারো নিচুমানের মন্তব্যর উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায় তারা কখনো আপনাদের এই মার্জিত অভিজাত্যর লাগাল পাবে না। আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয়, আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা। আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেইভাবে আপনাদের ভালোবাসায় সেই ছোট্ট আব্রাহাম খান জয়কে আপনাদের স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য। আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই, আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসি খুশি থাকুন, কারণ আপনাদের এই মার্জিত রূপটাই আমার সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে অপু বিশ্বাস তার কথাটি শেষ করেন। তবে এই স্ট্যাটাস থেকে কী বুঝলেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।